ये है हमारा पाकिस्तानी भाई, कश्मीर का है। सबसे दुनिया में सबसे खूबसूरत जगह का आदमी है। हाँ, वो कश्मीर को दुनिया में लोग कहता है कि कश्मीर दुनिया का जन्नत है, ऐसा बोलता है। हाँ, बहुत अच्छा जगह है। आप उधर का है? हाँ, उधर का है, पूरा ग्रीन है, बहुत बेस्ट है। इंशाल्लाह मेरे को जाने का इरादा है। अभी तो हमारा वीसा नहीं लगता है ना, वो वीसा लगता है, बस वो वीसा फी नहीं लेता है, अभी फ्री है हमारे लिए। भी है इंशाल्लाह। हाँ, हम इधर से जाने का इरादा है, हम जाएगा, रिसीव करेंगे, घर में लेके जाएंगे, इंशाल्लाह, खिलाएंगे, सैर करवाएंगे, इंशाल्लाह। खाना देंगे, घर देंगे। ये हमारा पाकिस्तानी भाई इधर होटल दिया, ये जो। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ওমানের একটা আমাদের পাকিস্তানি ভাইয়ের হোটেল। এইখানে আজকে রাত্রে আমরা সবাই খেতে আসছি। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো যে আরব দেশের হোটেলগুলির, বিশেষ করে ওমানে মানে এদের যে অনেক আগিলা যে সব স্টাইল আছে ওগুলোই এখন পর্যন্ত বহাল আছে। বিশেষ করে এগুলো হচ্ছে পাকিস্তানি স্টাইল। পাকিস্তানের হোটেলে আপনি দেখবেন যে এরকম করে রাখে সবসময়তেই। তো লাইটিং করা, এখানে একটা ওভার ব্রিজও আছে। এই যে এটা আমাদের দোকান থেকে অনেকটা দূরে, তো এই ওভার ব্রিজের এই পাশ দিয়ে আমরা আসলাম। আর এটা এখানেই হচ্ছে দোকান। এটা হচ্ছে আমাদের পাকিস্তানি ভাই। কি অর্ডার দিচ্ছেন? আরব দেশে হোটেলে এভাবে বসে খাওয়ার মতো জায়গা করা হয়। চেয়ার টেবিলও থাকে, যার যেখানে ইচ্ছা সেখানে খাইতে পারে। তো এটা হচ্ছে বেসিং, এখানে হাত পা ধোয়ার জন্য এটা দিয়েছে। আমরা বাইক না কালকা বাসার পেড়া দেখে নেন সবাই। কালকা বাসার যে কোনো সমস্যা টমস্যা হলে খালি বাইক নাম কইবেন। লিটন দেখাতে আছে না, লিটন দেখাইতে লগের লোক, ঠিক আছে। কি অর্ডার দিছে উনি? গরু বাদ দাও, গরু না, গরু মায়ের। বিপুল দা কি অর্ডার দিছেন? চিকেন চিকেন ঠিক আছে। একটা জিনিস, এই যে আপনার এইখানে চেয়ার টেবিল নিয়ে আপনার মহিলা যদি আসে আর কি, অনেক মহিলারাও আছে ফ্রেন্ড সার্কেল যারা, তারা এখানে বসে। আবার অনেক ওমানি ছেলেরাও আছে, আপনার একসাথে এখানে বসে খাওয়া দাওয়া করে নিচে, যেটা ইসলামিক একটা স্টাইল। এটা আরব দেশে এখনও বহাল আছে। তো ইসলামিক একটা স্টাইল বলতে গেলে এরকম বালিশ থাকবে, বালিশে হেলান দিয়ে আপনার খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার পরে টপ্প করবে এরকম। আরেকটা বিষয় হলো যে চেয়ার টেবিল হচ্ছে আধুনিক, তো চেয়ার টেবিলও রাখে, যাদের ইচ্ছা হয় চেয়ার টেবিলে এসে বসে খায়। আমরা খাবার দাবার অর্ডার দিছি, এই জন্য ওয়েট করতেছি। তো এখানে পাকিস্তানি হোটেলে এটা নতুন উদ্বোধন করছে, আমাদের বাসা থেকে অনেকটা দূরে, কিন্তু তারপরও চলে আসছে খাওয়ার জন্য। কেননা পাকিস্তানি খাবার যেখানে হোক হোটেল, পাকিস্তানি কেরালা তাদের খাবার খুবই মজাদার হয়। আর আমাদের বাঙালিরা এদিক দিয়ে পিছনে আছে। হোটেল যেসব সেক্টর আছে, হোটেলের সেক্টরে বাঙালিরা খুবই পিছায় আছে, কারণ বাঙালিরা ওই রকম খাবার দাবার বানাইতেও পারে না, বিভিন্ন আইটেম অনেকেই পারে না। হয়তো কিছু হোটেলে আছে যেগুলো পাকিস্তানি ইন্ডিয়ানি, তাদেরকে নিয়ে আপনার হোটেল পরিচালনা করে। তবে পাকিস্তানিরা নিজেরই দক্ষতা আছে, যে কোনো বিরিয়ানি, তারপরে পরোটা, রুটি, ভাজি, তারপরে ডাউল, ওগুলো ওরা নিজেরাই খুব মজা করে বানাইতে পারে। কারণ হচ্ছে এরা জন্ম থেকে এগুলি খেয়ে আসে, এই জন্যে। তো যাই হোক, এই হচ্ছে আজকে এই পর্যন্ত। খাবার আসলে ইনশাল্লাহ আপনাদের খাবারও দেখাবো। এইখানে বিরিয়ানি স্যাম্পল দেওয়া রাখছে আর কি, যে আপনি কীরকম খাইতে চান। এখানে একটা কালারিং, এটাও একটা, ওইটাও একটা। তারপরে আরব দেশে সব জায়গাতে আপনার জিরা, একটা পারফিউম রাখে হাতে লাগানোর জন্য খাওয়া দাওয়ার পরে। হাতে স্প্রে করলে দেখা গেছে যে খাবারের যে দুর্গন্ধটা আছে এটা থাকে না। भैया बताओ किधर का है? पाकिस्तान का है? पाकिस्तान का है। हाँ ओके ठीक है।
আর হচ্ছে পাকিস্তানের সেলম্যান, ওই যে গাড়ি দাঁড়ায় রয়েছে, ওখানে খাবার ডেলিভারি দিতে যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা আমাদের দেশে যে বুরহানি বানায় না, ঢাকা শহরে দেখবেন বিরিয়ানি খেলে বুরহানি দেয়, ওই বুরহানির মতোই এটা পাকিস্তানিরা বানা, খুব মজা লাগে। সালাদগুলি খুবই সুন্দর। এই যে আমাদের বিরিয়ানি চলে আসছে, চিকেন বিরিয়ানি। এরা 3 জন, আমরা 3 জন, আর এরা 3 জন। বিরিয়ানির সাথে আছে ঝোল।